হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো খুব ইয়ামি এবং টেস্টি একটি কাপকেক রেসিপি, যেটা আপনার চুলায় অথবা ওভেনে দিয়ে বেক করার প্রয়োজন হবে না। খুব ইজিলি ফ্রিজে রেখে আপনি এটাকে তৈরি করে ফেলতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ইজি পিনাট বাটার কাপকেক তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে নিয়েছি ডার্ক চকলেট, এটা নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আর এই চকলেট রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। হোয়াইট চকলেট, এটাও নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আর এই হোয়াইট চকলেট রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে ইজিলি দেখে নিতে পারেন। আর নিয়েছি পিনাট বাটার, এই পিনাট বাটার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি পিনাট বাটার নিয়েছি 1/2 কাপ পরিমাণ। ব্যাস, মাত্র এই 3টে উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলবো ইয়ামি রেসিপি পিনাট বাটার কাপকেক। তো চলুন গিয়ে দেখে নিই এই পিনাট বাটার কাপকেকটা আমরা কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এরকম একটা পাতিলে অর্ধেক পাতিল পরিমাণ গরম পানি নিয়েছি, নিয়ে এই পাতিল থেকে সামান্য একটু বড় একটা বাটি এই গরম পানির পাতিলের উপর বসিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল করবেন যেন বাটির তলাটা গরম পানিতে টাচ করে। এখন এই বাটিতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ডার্ক চকলেট। আর আমি আগেই বলেছি এই চকলেট রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এই গরম পানির হিটে আমি চকলেটটাকে খুব ভালো করে একটু গলিয়ে নেব। চকলেটটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলাটা কিন্তু জ্বালানো থাকবে, চুলাটা বন্ধ থাকবে না। জাস্ট ডিম আছে, আপনার চুলাটাকে জ্বালিয়ে রাখবেন, এতে আপনার চকলেটটা খুব দ্রুত গলে যাবে। দেখুন, পারফেক্টলি সম্পূর্ণ চকলেটটাই গলে গেছে। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব এবং চকলেটটাকে একটু ঠান্ডা করে নেব। চকলেটটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি। ফ্রেন্ডস, অবশ্যই বেশি ঠান্ডা করবেন না, তাহলে এটা জমে যাবে। জাস্ট হালকা করে একটু ঠান্ডা করে নেবেন। এখন এই চকলেটটাকে আমি দিয়ে দেব এরকম মাফিন ট্রে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই ট্রের মধ্যে আমি 2 টেবিল চামচ করে ডার্ক চকলেট দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু কাগজের মাফিন কাপগুলো ডাবল করে দেবেন, না হয় এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রতিটা মোল্ডে আমি 2 টেবিল চামচ করে চকলেট দিয়ে ভরে দেব। সবগুলো মোল্ডে চকলেট ঢুকানো হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সেই সাথে তৈরি করে নেব পিনাট বাটার কাপকেকের সেকেন্ড লেয়ার। আমি আগের মতো আবার একটা পাতিলের মধ্যে অর্ধেকটা পাতিল পানি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই পাতিলের উপরে আরেকটু বড় আরেকটা বাটি দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে দিয়ে দেব হোয়াইট চকলেট, এরপর দিয়ে দেব 1/2 কাপ পিনাট বাটার। এখন হোয়াইট চকলেট আর পিনাট বাটারটাকে খুব ভালো করে আবার একটু আমি মিশিয়ে নেব। হোয়াইট চকলেট আর পিনাট বাটার খুব ভালো করে গলে গেছে এবং মিশেও গেছে। এখন গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকেও আমি একটু ঠান্ডা করে নেব। সেই সাথে 15 মিনিট পর আমার ডার্ক চকলেটের লেয়ারটা পারফেক্টলি জমে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দেব হালকা করে যে একটু ঠান্ডা করেছিলাম। আমি আবারও বলছি, সম্পূর্ণ ঠান্ডা করবেন না, তাহলে চকলেটটা জমে যাবে। এখন এই হালকা ঠান্ডা পিনাট বাটার এবং হোয়াইট চকলেটের মিশ্রণটা আমি ডার্ক চকলেটের উপরে দিয়ে দেব। সবগুলো মোল্ডেই চকলেটের মিশ্রণটা দেয়া হয়ে গেলে এখন এটাকে আমি আবারও 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, যেন আমার চকলেটটা খুব ভালো করে একটু সেট হয়ে যায়। দেখুন ফ্রেন্ডস, 15 মিনিট পর চকলেটটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দেব আগে থেকে রেখে দেওয়া ডার্ক চকলেট। এখন সবগুলো মোল্ডের উপরে আমি আবার এই ডার্ক চকলেটটা দিয়ে লেয়ার করে দেব। আবারও সবগুলো মোল্ডেই ডার্ক চকলেট দিয়ে লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, যেন মোল্ডের মধ্যে চকলেটটা খুব ভালো করে সেট হয়ে যায়। এখন এই মোল্ডটাকে আমি আবারও 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 15 মিনিট পর সবগুলো পিনাট বাটার কাপকেকই সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্লেটে নিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার পিনাট বাটার কাপকেক। এটা কিন্তু অনেক ইজি, কিন্তু দেখতে যতটা না ইজি, খেতে কিন্তু অনেক ইয়ামি।
এটা আপনি খেলেই বুঝতে পারবেন। আর আপনার বাচ্চা তো একবার বানিয়ে খাওয়ালে আপনাকে আবদার করবে প্রতিদিন বানিয়ে খাওয়াতে। সেই সাথে ফ্রেন্ডস, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই রেসিপিটার সমস্ত উপকরণে দেয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে। সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিংক, যেখানে গিয়ে আপনি সহজেই পেয়ে যাবেন আমার প্রতিদিনের প্রতিটা রেসিপির ভিডিও আপলোড। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।